ইস্ট ছাড়াই যে এত সুন্দর হেলদি আটা ব্রেড কি করে বাড়িতে বানানো যায় সেটা জানবো আজকের ভিডিওতে। তো নমস্কার, আমি সুতপা নিয়ে এসেছি আজকে একদম নতুন একটা রেসিপি উইদাউট ইস্ট হেলদি আটা ব্রেড। তো আসুন শুরু করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে সবার প্রথমে আমি কি করেছি, 1 কাপ হালকা গরম জল আমি নিয়েছি আর তার উপরে 1/3 কাপ মানে 50 গ্রাম মতো চিনি পাউডার নিয়ে মেশাচ্ছি। তারপরে মধ্যে নিয়েছি 1/2 কাপ টক দই। এটা আমি লিকুইড ইনগ্রেডিয়েন্টসগুলোকে একসাথে মেশাচ্ছি। ভ্যানিলা এসেন্স নিয়েছি 1 টিস্পুন। এবার এটাকে মিশিয়ে আমি লিকুইড ইনগ্রেডিয়েন্টসগুলো একপাশে রাখলাম। এবার আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টস ইউজ করছি। একটা পাত্রে এখানে আমি 2.5 কাপ মতো আটা নেব, যেহেতু এটা আমার হেলদি আটা ব্রেড, আমি আটা নিয়েছি। তারপর নিচ্ছি 1/4 কাপ মিল্ক পাউডার, 1/2 টিস্পুন সল্ট, 2.5 টিস্পুন বেকিং পাউডার আর নিচ্ছি 1.5 টিস্পুন বেকিং সোডা। এখানে একটা জিনিস বলছি, ব্রেডের ক্ষেত্রে আটা আর বেকিং পাউডার বেকিং সোডা, বেকিং পাউডারটা নির্ভর করে ঠিক আমি যত কাপ আটা নেব তত কাপ বেকিং পাউডার, আর বেকিং পাউডারের ঠিক অর্ধেক নেব বেকিং সোডা। এবার টোটাল ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি মিশিয়ে নিয়েছি। তার মাঝখানে এবার আমি ওই লিকুইড ইনগ্রেডিয়েন্টসগুলো আস্তে আস্তে মেশাচ্ছি আর আমি একটা স্প্যাচুলা দিয়ে ওটাকে মেশাচ্ছি। ঠিক যেভাবে করছি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে হবে, কীভাবেই ফলো করতে হবে। এটা কিন্তু ইস্ট ছাড়া করছি। তো এই যে যেহেতু জল, যে 1 কাপ মতো আমি জলের ভিতরে লিকুইড ইনগ্রেডিয়েন্টসগুলো মিশিয়েছিলাম, সেটাই আটার সাথে জল যখন কম পড়বে, যখন আমার আরও জল প্রয়োজন হবে, আমি জল অ্যাড করব, কিন্তু সেই জলটা কিন্তু একটু গরম জল হতে হবে, হালকা গরম জল। আর মাঝে মাঝে এই আটা মাখতে মাখতে, পরিষ্কার হাতে কিন্তু আটাটা মাখতে হবে, মাখতে মাখতে হাতের মধ্যে জড়িয়ে যাবে। সেই সময় কী করতে হবে, আমি 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল নিয়েছি, মাঝে মাঝে হাতে রিফাইন্ড অয়েলটা মাখিয়ে আটাটাকে মাখাতে হবে। ঠিক যেভাবে আমি করছি। আটাটা কিন্তু এখানে একদম সফট একটা ডো বানাতে হবে। যেহেতু এটা কিন্তু ইস্ট ইউজ হচ্ছে না, সেই জন্য আমি আগে দেখেছেন আমি ভ্যানিলা এসেন্স ইউজ করেছি, কারণ আটার একটা স্মেল চলে আসে, যেটা ইস্ট ইউজ করলে ইস্টের গন্ধে কিন্তু মার্কেটের আটার যে ব্রেডের যে গন্ধ সেটা আসে। কিন্তু যেহেতু বাড়ির আটা আর আমি সেখানে কোনো ইস্ট ইউজ করছি না, ভ্যানিলা এসেন্স ইউজ করতে হবে। প্রায় 10 মিনিট মতো আমাকে আটাকে এইভাবে, ঠিক যেভাবে আমি দেখাচ্ছি দেখেছেন, হাতের তালু দিয়ে আটাটাকে এইভাবে মাখতে হবে। একদম একটা সফট ডো, এমন ডো তৈরি করতে হবে যেখানে আমি একটা আঙুল দিয়ে যখন এটাকে একটু পাঞ্চ করবো, একটু একটা আঙুল দিয়ে চাপ দেবো, সেটা যেন পাঞ্চ ব্যাক করে, ওটা যেন ফিরে আসে। সেইভাবে আমাকে আটাটাকে, পুরো ডোটাকে রেডি করতে হবে। দেখাচ্ছি প্রায় 10 মিনিট মতো লাগে, একটা সফট ডো তৈরি করতে হবে। আর এটা কিন্তু যদি ইস্ট দিয়ে করতাম তাহলে আবার ব্রেডটাকে একটু রেস্ট দেওয়ার ব্যাপার ছিল। যেহেতু আমার এখানে ইস্ট নয়, বেকিং পাউডার বেকিং সোডা ইউজ করছি, তো এখানে রেস্ট দেওয়ার কোনো ব্যাপারই নেই। জাস্ট আটাটা মাখা হয়ে যাবে, আমি রেডি করে বসিয়ে দেবো। এটা আমি 6 ইঞ্চির একটা ব্রেড মোল্ড নিয়েছি, বাটার পেপার দিয়েছি মাঝখানে। আপনারা চাইলে বাটার পেপার স্কিপও করতে পারেন, বাটার পেপার না দিলেও অসুবিধা নেই, কারণ ব্রেডটা বানানোর পরে এমনিই উঠে আসে, অসুবিধা হয় না। আমি দিয়েছিলাম যাতে তুলতে পারি, আমি সেটা না দিলেও কোনো ব্যাপারটা স্কিপও করতে পারেন। এবার ব্রেডটাকে আমাকে স্কোয়ার শেপ মেপে নিয়ে একদম পুরো হাত দিয়ে চেপে চেপে উপরটা ফ্ল্যাট করে দিতে হবে, যেন কোনো পাশ উঁচু না থাকে। আর একটা কথা বলছি, এখানে ব্রেড মোল্ড কিন্তু আলাদা কিনতে পাওয়া যায়। হ্যাঁ, এটার উপরে আমি মিল্ক ব্রাশ করছি, কারণ ব্রেড মোল্ড বলছি কেন, ব্রেডের ওপর দিকটা লিড দিয়ে মানে ঢাকনা দিয়ে আটকে দিতে হয়। এরপর উপরে আমি সাদা এবং কালো তেল ছিল সেটা ছড়িয়ে দিলাম। কড়াইটাকে আমি 5 মিনিট আগে গ্যাস জ্বালিয়ে একদম লো ফ্লেমে প্রিহিট করে নিয়েছি। এবার ওটাকে বসিয়ে দিয়েছি পুরো 50 মিনিট এটাকে ওপেন করবো না, 50 মিনিট লাগবেই বানাতে। একদম ঘড়ি ধরে 50 মিনিট করার পর, ঠিক 50 মিনিট পর আমি এটাকে ওপেন করেছি। একটা টুথপিক দিয়ে চেক করে দেখবেন মাঝখানটা হয়ে যায়, 50 মিনিটে পারফেক্ট 50 মিনিটে হয়ে গেছে। তারপর এটাকে ঠান্ডা করতে দিলে নিচে একটা র্যাক রাখতে হবে। হ্যাঁ, কারণ নিচের দিক থেকেও কিন্তু তাপ রিলিজ করবে, সেটা জায়গা দিতে হবে। আর ওটাকে লিডটা খুলে রেখে ঠান্ডা করতে হবে। আমি ঠিক 10 মিনিট পরে ঠান্ডা করা হয়ে গেছে, তারপর নিয়ে এসেছি। তারপরে বাটার পেপারটাকে রিমুভ করছি। এই যে এইখানে আমি বলেছিলাম বাটার পেপারটা যদি নাও, এই যে ব্রেড বানানোর পরে না বাটার পেপারটা আটকে যাচ্ছে, সুতরাং বাটার পেপার যদি নাও দেওয়া হয় কোনো ব্যাপার না। আমি বাটার পেপারকে তুলে দিচ্ছি আস্তে আস্তে, কিন্তু আমার মনে হলো বাটার পেপারটা না দেওয়াই ভালো, দেওয়ার দরকারই নেই। কত সুন্দর হেলদি আটা ব্রেড দেখুন। এটার কিন্তু আর একটা কথা বলছি, বাজারের মার্কেটের ব্রেডগুলো কিন্তু ময়দা দিয়ে হয় বলে হোয়াইট কালার হয়। এটা যেহেতু আটা দিয়ে বানানো আর এটা হেলদি ব্রেড, বাড়িতে বাচ্চা বড় সবার মানে বয়স্ক সবাই আমাদের খাওয়ার জন্য হেলদি আটা ব্রেড দেখাচ্ছি আমি। জালিটা কত সুন্দর,
খুবই সফট, খুবই নরম। এটাকে আমি যদি ক্লিন র্যাপে করে বা কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে রাখি, 2 সপ্তাহে ব্রেড কিচ্ছু হবে না, পুরো ভালো থাকবে। আমি কেটে দেখাচ্ছি। অসাধারণ ব্রেড। বাড়িতে বানান এবং বানিয়ে নিজেরাও বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরে।